Hey everyone, welcome back to my channel. সামনে ঈদ আসছে আর ঈদ মানেই হলো অনেক রকমের মজার খাবার। আর সেই কারণেই আপনাদের জন্য আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি হচ্ছে শাহী মাটন কোরমা। আমি খাসির মাংস দিয়ে করেছি, বাট আপনারা চাইলে ল্যাম্ব দিয়েও করতে পারবেন। আর এই মাংসটা কতটা মজার হয় সেটা আপনারা বাসায় রান্না করলেই পরে বুঝতে পারবেন। তারপরেও বলছি, আমার কাছে মনে হয় যারা এমনিতে খাসির মাংস খুব একটা পছন্দ করে না, তারাও এই মাংসটা অনেক পছন্দ করবে, কারণ এটা এতটাই মজার। তাই আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কোরমা রান্নার জন্য আমি আজকে 1 কেজি হাড়সহ খাসির মাংস নিয়েছি আর মাংসগুলোর একটু বড় টুকরা করে নিয়েছি। এরপর মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। টক দই নিয়েছি 1 কাপের মতো, আর টক দইটাকে আমি প্রায় 4-5 ঘন্টার জন্য একটা ছাঁকনিতে রেখে খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি। গুঁড়া মশলার জন্য আমি নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর এই কোরমা রান্নায় ধনিয়ার পরিমাণটা একটু বেশি লাগে। 1/2 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গরম মশলার জন্য আমি নিয়েছি 6-7টা এলাচ, 5-6টা লং, 2টো দারচিনির বড় টুকরা, 10-12টা আস্ত গোলমরিচ, 3টা তেজপাতা, 3টা ব্ল্যাক কার্ডামম অথবা কালো এলাচ, একটা ছোট জায়ফল আর 2-3 টুকরা জয়ত্রী, লবণ স্বাদ মতো। আমি 6টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলোকে বেটে নিতে হবে। আপনারা এটা গ্রাইন্ডারে অথবা পাটাপোতায় করে নিতে পারবেন। কাঁচামরিচ আমি ভালোভাবে ছেঁচে পেস্ট করে নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি পরে বেরেস্তা করে নেব। কাঠবাদাম নিয়েছি প্রায় 18-20টার মতো। দুধ লাগবে 1 কাপ আর কেওড়া জল সামান্য। রান্নার জন্য আমি ঘি ইউজ করব আর ঘি লাগবে আমার 1/2 কাপের মতো। আমি আমার ঘরে বানানো ঘিটা ইউজ করছি। এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি মাংস ম্যারিনেট করব, এর জন্য মাংসে একে একে নিয়ে নিচ্ছি দই, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া আর হলুদের গুঁড়া, জিরা লাল মরিচের গুঁড়া, লবণ। শুধু জায়ফল জয়ত্রী ছাড়া আমি সবগুলো গরম মশলা এখন মাংসে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে সব মশলার সাথে মাখিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এটাকে সারা রাতও ম্যারিনেট করতে পারবেন, কারণ মাংস যত বেশি সময় ধরে ম্যারিনেট করা হবে তত বেশি মজার হবে খেতে। এরই মাঝে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি, আর পেঁয়াজ পারফেক্টলি কিভাবে বেরেস্তা করা যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর চুলায় পানি গরম করে আমি এর মধ্যে বাদামগুলোকে 2-3 মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি। এতে করে বাদামের চামড়াগুলো খুলে নিতে ইজি হবে। সবগুলো বাদামের চামড়া খুলে নিয়েছি, এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এটাকেও আপনারা আপনাদের সুবিধা মতো গ্রাইন্ডারে অথবা পাটাপোতায় করে নিতে পারবেন। বাদাম বেটে নেওয়ার পরে আমি যে জায়ফল জয়ত্রী রেখেছিলাম সেগুলোকেও এভাবে একটু গুঁড়া করে নিয়েছি। প্রায় 6 ঘন্টা পর মাংসটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব রুম টেম্পারেচারে আসার জন্য। এখন মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1/2 কাপ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখেই মাংসগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময়ের মধ্যে এটাকে ঢেকে দেওয়ার দরকার নেই। অনেকেই হয়তো ভাবছেন যে এর মধ্যে পেঁয়াজ দিলাম না কেন। পেঁয়াজটা এখন দিব না, তবে একটু পরে দিব। প্রায় 15 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছি। আরও প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এখন মাংস থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়ে মাংসে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আরেকবার নেড়ে চেড়ে ভালোভাবে বেরেস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসে প্রায় 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য আপনারা মাংসে যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে সেই পরিমাণে পানি অ্যাড করে নেবেন। এখন আরেকবার একটু নেড়ে দিচ্ছি, আর পানিটা ফুটে উঠলেই পরে এটাকে আবার ঢেকে দিব।
ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি মাংসটাকে একটু নেড়ে দেওয়ার জন্য। আর এখন এরকম 5-7 মিনিট পর পর ঢাকনা তুলে নিয়ে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। লো আঁচে ঢেকে রেখে মাংসটাকে আরও প্রায় 15-20 মিনিটের জন্য আমি রান্না করেছি। আর এখন মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে জায়ফল, জয়ত্রী গুঁড়া আর বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। আরেকবার একটু নেড়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে পর এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর এই মাংসটা প্রায় হয়ে গেছে। আরেকবার একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল আমি 2 চা চামচ দিয়েছি। আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে আপনারা গোলাপ জলও ইউজ করতে পারবেন। আর এই কেওড়া জল অথবা গোলাপ জল ইউজ করলে পরে মাংস থেকে অসাধারণ সুন্দর একটা গন্ধ আসে। মাংস হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এই মাংসটা হতে 1 ঘন্টা থেকে কিছু বেশি সময় লেগেছে। তবে এটা মাংসের উপর ডিপেন্ড করে, এক এক সময় মাংস সিদ্ধ হতে এক এক রকম সময় নেয়। তাই রান্নার সময় আপনাদেরকে এটা চেক করে বুঝে নিতে হবে। মাংস আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করেছি আর এই মাংসটা থেকে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। আমার কাছে মনে হয় আপনারা যদি এই মাটন কোরমাটা রান্না করে কাউকে খাওয়ান তাহলে ডেফিনেটলি অনেক প্রশংসা পাবেন। এই কোরমা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে, আবার এটা নান রুটি অথবা পরোটা দিয়েও খাওয়া যেতে পারে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।